2024 সালে প্রায় 8 কোটি আমেরিকান ভোট দিয়ে তাকে মার্কিন সিংহাসনে পাঠিয়েছিলেন। শপথ নিয়েই বললেন আমেরিকার সোনালী যুগ শুরু হলো। এর ঠিক মাত্র 16 মাস পরে তার নিজের সমর্থকরা বলছেন তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। একজন প্রাক্তন সমর্থক বলেছেন, তাকে ভোট দেওয়ায় আমি নিজেকে ঘৃণা করছি। কিন্তু তার জনপ্রিয়তার কিভাবে এত দ্রুত ঘটল এই ছন্দপতন, জানবো আজকের এক্সপ্লেইনারে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ফিরলেন একজন বিজয়ী সেনাপতির বেশে, কিন্তু তার বর্তমান জনপ্রিয়তা বলছে ভিন্ন কথা। সিএনএনের পোল অফ পোলস অনুযায়ী তার গড় অ্যাপ্রুভাল এখন মাত্র 35%, পিউ রিসার্চ বলছে 34%, এপি অ্যাওয়ার্ডসি বলছে 33%। তিনটা আলাদা সংস্থার জরিপে উঠে আসা শতাংশের সংখ্যা তিনটাও প্রায় কাছাকাছি। আধুনিক আমেরিকার ইতিহাসে শুধুমাত্র জর্জ ডব্লিউ বুশই এতটা অজনপ্রিয় হয়েছিলেন, তাও বছরের পর বছর ধরে ধীরে ধীরে। ট্রাম্প সেই জায়গায় পৌঁছালেন মাত্র 16 মাসে। এবার ধাপে ধাপে দেখা যাক ঠিক কোথায় কোথায় হোঁচট খেলেন তিনি। হানিমুন, যা ছিলই না। সময়টা 2025 সালের জানুয়ারি। শপথ নেওয়ার সময় কোনো পোলে ট্রাম্পের অ্যাপ্রুভাল 47% পর্যন্ত উঠেছিল। এটাই ছিল ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে জনপ্রিয়তার সেরা রেটিং। কিন্তু হানিমুন তো শেষ হয়ে গেল শুরু হওয়ার আগেই। প্রথম ধাক্কা এলো একসাথে দুই দিক থেকে। 6 জানুয়ারির দাঙ্গায় পুলিশ পেটানো আসামি সহ প্রায় সবাইকে ক্ষমা করে দিলেন ট্রাম্প। আর ইলন মাস্কের ডিওজিই অভিযান হাজার হাজার সরকারি কর্মীকে একযোগে ছাঁটাই করতে লাগলো। এরই কয়েক সপ্তাহের মধ্যেই জনপ্রিয়তার রেটিং পড়তে শুরু করলো ট্রাম্পের। 2025 সালের 2রা এপ্রিল ট্রাম্প ঘোষণা করলেন লিবারেশন ডে। বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে একসাথে ট্যারিফ যুদ্ধ। জিনিসপত্রের দাম নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন আমেরিকানরা। ট্যারিফ ঘোষণার পর সেই ক্ষোভ ট্রাম্পের দিকে ঘুরে গেল। রেটিং 45% থেকে নামলো 41%। পরে মার্কিন সুপ্রিম কোর্ট এই ট্যারিফের একটা বড় অংশ অবৈধ ঘোষণা করলো। কিন্তু ক্ষতি যা হওয়ার তা এরই মধ্যে হয়ে গেছে। 2025-এর ডিসেম্বরে শুরু হলো অপারেশন মেট্রো সার্চ। সরকার নিজেই বলল এটা ইতিহাসের সবচেয়ে বড় ইমিগ্রেশন অভিযান। তারপর একের পর এক ঘটল দুটো ঘটনা। জানুয়ারি 7, 2026, 37 বছর বয়সী আমেরিকান নাগরিক, 3 সন্তানের মা রেনি গুড নিজের গাড়িতে বসে থাকা অবস্থায় আইসিই এজেন্টের গুলিতে নিহত হলেন মিনিয়াপোলিসে। পুরো ঘটনা ধরা পড়ল প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায়। জানুয়ারি 2024, ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালে কর্মরত 37 বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটি নিহত হন বর্ডার প্রোটেকশনের গুলিতে। ভিডিওতে দেখা গেল তিনি একজন নারীকে রক্ষা করার চেষ্টা করছিলেন, যাকে এজেন্টরা মাটিতে ফেলে দিয়েছিল। প্রশাসন বলল দুজনেই ডোমেস্টিক টেরোরিস্ট, কিন্তু ভিডিও প্রমাণ করল উল্টো কথা। সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ল। এনবিসি নিউজের পোলে দেখা গেল ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে তীব্র অসন্তোষ 38% থেকে বেড়ে 49% পৌঁছেছে। চাপের মুখে গুটিয়ে নেওয়া হলো অভিযান। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানে বোমা হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র। হাজারো নারী ও শিশুর রক্তপাত ও লাশের উপর দাঁড়িয়ে এই ঘটনাকে ট্রাম্প বললেন একটা ছোট্ট জার্নি। এ সময় স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিল ইরান। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে তৈরি হলো সংকট। আর গ্যাসের দাম, যা যুদ্ধের আগের দিন ছিল গ্যালন প্রতি $2.83, এপ্রিলের শেষে গিয়ে ঠেকল $4.3। এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 12 মাসের মধ্যে গ্যাসের দাম $2 নিচে নামাবেন। এপি এনওআরসি পোলে দেখা গেল 3/4 নাগরিক আমেরিকান অর্থনীতিকে খুব খারাপ বা মোটামুটি খারাপ বলছেন। সিএনএন পোলে ট্রাম্পের ইকোনমিক অ্যাপ্রুভাল নামলো 31%। মুদ্রাস্ফীতির সন্তুষ্টি মাত্র 27%, যা 1 বছর আগে ছিল 44%। রয়টার্স বলছে শুধু 22% আমেরিকান কস্ট অফ লিভিং ইস্যুতে ট্রাম্পকে সমর্থন করেন। 60 বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্স ক্যাপ্টেন ক্যাথরিন ব্রাইট, যিনি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, এখন বলছেন নিজের প্রতি আমি বিতৃষ্ণা বোধ করছি। মনে হচ্ছে একটা ভেড়ার চামড়া পরা নেকড়ে
আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পিউ রিসার্চের সর্বশেষ জরিপে ট্রাম্পের অ্যাপ্রুভাল 34%, যা দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন। নির্বাচনের ঠিক পরে যে 95% ট্রাম্প ভোটার তাকে সমর্থন করতেন, সেটা এখন নেমে 78%। হিস্পানিক সমর্থকদের মধ্যে ট্রাম্পের পতন 27 পয়েন্ট। এমনকি 30% রিপাবলিকান সমর্থকও এখন বলছেন ট্রাম্পের বয়সের সাথে সাথে অস্থির হয়ে পড়েছেন। আরেকটা তথ্য, সিএস মনিটর জানাচ্ছে অর্থনীতি ইস্যুতে ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি বিশ্বাস করছেন, যা 2010 সালের পর এই প্রথম। আর এটা রিপাবলিকান পার্টির জন্য মহা বিপদের সংকেত। 2026-এর নভেম্বরে হবে মার্কিন মধ্যবর্তী নির্বাচন। ইতিহাস বলছে প্রেসিডেন্ট যত অজনপ্রিয়, তার দল তত বেশি আসন হারায়। 1994 সালে বিল ক্লিন্টনের দল হারিয়েছিল 54টি আসন। 2010 সালে ওবামার দল হারিয়েছিল 64টি। 2018 সালে ট্রাম্প নিজেই হারিয়েছিলেন 42টি আসন। সেবার ট্রাম্পের অ্যাপ্রুভাল ছিল 42%, আর এবার 35। ইরান যুদ্ধ শেষ হলেও ভোটের আগে মানুষ পকেটে পরিবর্তন টের পাবেন কিনা তা নিয়ে সন্দিহান কিছু রিপাবলিকান কৌশলবিদ। ট্রাম্পের পতনের গল্পটা কোনো দু একটা ঘটনার গল্প নয়, এটা একের পর এক অজনপ্রিয় সিদ্ধান্তের গল্প, যেখানে প্রতিটি পদক্ষেপ একটু একটু করে বেশি মানুষকে দূরে ঠেলে দিয়েছে। ট্যারিফ, মিনিওপলিসের রক্ত, ইরান যুদ্ধ, পেট্রোলের দাম, যে ইস্যুতেই তিনি জিতেছিলেন সেই অর্থনীতিতেই এখন তিনি সবচেয়ে বেশি মার খাচ্ছেন। প্রশ্ন এখন একটাই, নভেম্বরের আগে ছবিটা কি বদলাবে, নাকি ইতিহাস আরেকবার নিজেকে পুনরাবৃত্তি করবে?